এবার একটু রেগে যাই, কি বল, খালি লোকের সামনে আমার বদনাম করে। বদনাম করলাম? চলো, আচ্ছা বলো তো, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান? আমি এতক্ষণ খুলে বাংলায় আমি বললাম। ওইদিকে খেয়াল করছি। শোনো, মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু মাকে অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু আমি সাদা মনে কাদা নেই, আমার ছোট ছোট কিছু মাথায় প্রশ্ন জাগে। বলো। যেমন মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু একটা জিনিস দেখি যে আমি যেমন আমার মা যেমন একটা মা তার যদি 4টে সন্তান হয় সবাইকে সমান সমান ভালোবাসে, কিন্তু কেউ বাইরে বিদেশে যদি বাইরে থাকে, মায়ের সামনে থাকে না, তাকে দেখলে কত ভালোবাসে কত আদর করে। হ্যাঁ, তুই কোথায় গিয়েছি, কেমন কালকে, যেমন আমাকে আমার মা দেখলে কাল কেমন অনুষ্ঠান হলো, খেয়েছিস কি, সব জিজ্ঞেস করে। কিন্তু একটা জিনিস দেখি, আমার বাপ যখন দেখি দূর থেকে আসছে, ও যতই ভালোবাসুক সন্তানদের, এই তোর আব্বা আসছে। কিছু কিছু প্রশ্ন আমার মনে আছে, তুমি প্রশ্ন করি, তুমি বলো। মা আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু বাপ মা থেকে লম্বায় বড় হয় কেন? আমি একটা প্রশ্ন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু বাপ মায়ের থেকে বয়সের দিকে বড় হয় কেন? সব দিক থেকে কিন্তু বাপই বড় হয়, কিন্তু কেন? বাপ মায়ের থেকে বয়সে বড় হয়, হ্যাঁ, বাপ আবার মায়ের থেকে লম্বায়ও বড় হয়। কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? ওইরকম হয় না, আবার হয় না বলা যায় না, হয় ওই কোনো ইন্টু পিন্টু ব্যাপার থাকলে তখন তো দিতে হয়, নালে নিয়ে পালাবে। শোনো, এরকম আগের যুগে হতো, এখন আর ওইরকম হয় না। যদি আমার কোনো দাদা এনার যদি একটা সন্তান ছেলের যদি বিয়ে দেয়, 25 বছরের ছেলে 30 বছরের মেয়ের সঙ্গে যদি বিয়ে দেয়, এলাকার লোক কি বলবে? ও দাদা, মাল কি মোটা পেয়েছে নাকি, ছেলের থেকে মেয়ে বড়? স্বাভাবিক বলবে, হ্যাঁ কি না? তুমি সুরে বলো, আমি তোমাকে সুরে উত্তর দিচ্ছি। চলো দেখি। হাদিস ও কোরআন, একটু ইকো কমন, এই গজলটা একটু প্লেন রাখতে হবে, হালকা রাখবে। ঠিক আছে, ধন্যবাদ। খুব ভালো লোক, হাসছে শুধু। কি হাসি তোমার, ক্ষুদিরামের ফাঁসি। চলো না, অন্য মাইকলা রেগে যায় বেশি বললে, কিন্তু দাদা একদম প্রথম থেকে হাসি দেখো না। আল্লাহ, তোমার কোথায় বাড়ি দাদা? এইখানেই? এখানেই? হ্যাঁ, আরে বাপ রে বাপ, মারাত্মক বাজাচ্ছে। ঝুড়িতে এত ভালো মাইক। হ্যাঁ। হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে করো। হ্যাঁ, তুমি বলো তো, আল্লাহ এই দুনিয়াকে সৃষ্টি করার পরে এই দুনিয়াতে সবাই পিতা আদম মা হাওয়া আসলো, এই দুনিয়াতে সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে। কে আগে এলো, আব্বা না মা? আগে আব্বা এসেছে, কিন্তু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছে। শোনো, তুমি এমনি মানবে না। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন তোমারি বাবা। আচ্ছা হুজাইফা, তোমাকে আমি একটা প্রশ্ন করি ছোট্ট করে, তুমি যে আমার প্রশ্ন করলে, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়, হ্যাঁ? এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত, কেমন হতো বলো? আব্বাকে দিতে, মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। এই ঝুড়িতে এত কত দে দো, তোমার এই মায়েরা বসে আছে। আমি যদি আমার দাদা মাইক বাজাচ্ছে, আমি যদি বলি দাদা একটু ইকো দাও তো, ইকো দিয়ে দেবে, একটু বেস দাও তো দিয়ে দেবে, কিন্তু বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে। তুমি যদি একটা মায়েদের বলো ঢুড়ি বাজারে ভ্যান চালাও তো, পারবে? পারবে না। তুমি বলো গাছে ওঠো, পারবে না। যার কাজ সে পারবে, বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে। তুমি বলো, বাপের কাজ বাপ পারবে, মায়ের কাজ মা পারবে। হ্যাঁ, আর তুমি বলছো যেই মাইকলা ইকো টিকো বাড়াতে বলছে, উনি বাড়িয়ে দিচ্ছে, আমার মায়েদের বললেন পারবে না। তোমার মায়েদের বলে এমন ইকো বাড়াবে পুরো অনুষ্ঠানের ইকো শেষ হয়ে যাবে, অর্থাৎ জানে না, শেষ হয়ে যাবে। শোনো, এখন আমার মায়েরা জানে না তাই পারবে না, কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে কোনটা বেস কোনটা ট্রিবেল কোনটা ইকো কি আছে সব বাড়িয়ে দিতে পারবে। মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে, সামান্য ইকো বাড়াতে পারবে না। আচ্ছা, কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, উল্টো পাল্টা তুমি সুরে বলো, উল্টো পাল্টা সুরেই বলবো তো, শোনো বলো।
কত যত না সহিল গর্ভে তোমার ধরে। আহা, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, হ্যাঁ। তোমার মায়ের রক্ত খেয়ে 10 মাস 10 দিন গর্ভে ছিলে, তোমার ছিলাম। আব্বা কিন্তু তোমাকে খাওয়ায়নি। না আব্বা শোনো, কিছু করিনি, বলো না দেখছি। কত যত না সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। তাই নাকি? স্নেহময় মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হো জায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হো জায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোঁবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা লালন পালন করেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা দুধ পান করিয়েছে, মা জন্ম দিয়েছে, মা কত কষ্ট করে। অবশ্যই। তুমি বলে মা খাইয়েছে, মা পরিয়েছে, মা সবকিছু করেছে। তুমি একটা প্রশ্নের আমার উত্তর দাও, বলো। মা যে খাইয়ে পরিয়ে তোমাকে এত বড় করে তুললো, হ্যাঁ। তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি এই দেখো ঢুঁড়ির বাজারে কত বিরিয়ানির হোটেল আছে, হ্যাঁ, দোকানে গিয়ে বলবে আমার মা পেটিয়েছে গো, দাও দিয়ে দেবে। কেন ফ্রি খেতে যাবো? আমার মায়েদের কাছে টাকা নেই, চুরি করবে তোমার আব্বার কাছে। কেন চুরি করতে যাবে? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। এই 1000 টাকা কদিন? আচ্ছা ঠিক আছে, ওই সেটা নাই। তুমি আরেকটা কথা, তুমি মাদ্রাসায় পড়াশোনা করেছো, হ্যাঁ। এতিম ছেলে যারা, তাদের কত কষ্ট বাপ না থাকলে। হ্যাঁ। আরেকটা প্রশ্ন করি, তোমার মায়েদের জিজ্ঞেস করবে, যদি বাপেরা বিদেশে কাজে চলে যায়, স্বামীরা বিদেশে কাজে চলে যায়, বাপের মায়ের কত কষ্ট হয় জানো? হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। মামারা বলবে এসব খাওয়াচ্ছি। মামারা বিয়ে দিয়ে খাওয়ানো, তুমি এমনি মানবে না। তুমি শোনো, বলো। ওই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা। আমি কিন্তু তোমার দিকের লোক, হ্যাঁ, বাপের লোক, আমার দিকে একটু দেখবে। তুমি চুপ করে বসে থাকলে হবে না। আবার তোমার বউ আমার দিকে চলো। রেগে যাবে। এই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। ঠিক বললাম আমি? ঠিক বলেছি কি? ঠিকই আছে। হ্যাঁ, তো তোমার কি, তুমি বিনা বাপে এসছো? বাপ না হলে বিনা দুনিয়ায় বাপে আসতে যাবো না, হেলিকপ্টার করে এসছে। হ্যাঁ, বিনা বাপে দুনিয়ায় আসতে পারে। শোনো, ওই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর কেটে কেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে। আর পিতা যাহার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা যাহার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বল বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কার দাম? বল বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কার দাম? যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না, তোমারে বাবা। আচ্ছা হুজাইফা, তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, অনেক কষ্ট। এবং মায়েদের কাছে যদি মায়ের স্বামী না থাকে মায়েদের জীবন সুখী হয় না, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়, তাই তো? কিন্তু হুজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন? শুনবে, তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো? একটু মনিটর আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। আর ভালো কাজ করলে ভালো হবে, জান্নাত জাহান্নাম আর ফয়সালা হবে কিয়ামতের ময়দানে। যদি এসব করে আল্লাহ যদি জান্নাতে দেয়, ব্যাস এটাই আশা। আর জাহান্নাম থেকে বাঁচিয়ে নেয়, এটাই আসে, এছাড়া আর অন্য কোনো। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায়? এবারে জান্নাত 8টা জান্নাতের মধ্যে কোন জান্নাতে দেবে আমি কি করে বলবো এখন? তো সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কি গো দাদা, ঠিক বলেছো? ঠিক বলিনি? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। তাহলে আমি হেরে গেলাম।
ঠিক আছে দেখি মায়ের কদমের তলায়, শোনো হ্যাঁ। মায়ের কদমের তলায় যদি যে জান্নাত থাকে, জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে কোথায়? জান্নাতের চাবি বাপের হাতে? হ্যাঁ। ঠিক আছে, আমি উত্তর পরে দিচ্ছি। আচ্ছা দেখি, বলো দেখি। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। ওগো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। তাই নাকি? কেন? যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হবে। আর মায়ের পায়ের তলায় জান্নাত। আর জান্নাতের পরে কি গো? জান্নাতের পরে আর তো কিছু নেই। কেউ তার বলবে না আমি জাহান্নামে যাব, সবাই বলবে আমি জান্নাতে যাব। আর মায়ের পায়ের তলায় জান্নাত। আর তুমি মনে করলে, আর উনিও ভেবে নিলেও জিতে গেল। অত সহজ না, মন দিয়ে শোনো। বলো। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, মন দিয়ে শুনবে। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই, ওগো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। ঠিক বললো নাকি? আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের ঠিক তলা। বলেছি কি? বলো না। ঠিক আছে, বলো। শোনো, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শুনবে, মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারে বাবা। আচ্ছা, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, আর আমার বাপের জান্নাত কোথায় হবে তাহলে? বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত মানে তার মা, মানে দাদি। দাদি? তো দাদিটা কি ছেলে না মেয়ে? দাদি মেয়ে তো কি হয়েছে? তাহলে সেই তো মায়ের দিকে চলে যাচ্ছে। তুমি যদি তোমার বাপের দাদি হয় আর দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো, দাদিটা হতো, দাদি হতো কোথা থেকে? অন্যজনের মেয়ে হয়ে পড়ে থাকতো। তোমার দাদি যদি দাদার সঙ্গে বিয়ে না হতো, দাদি হতো কোথা থেকে? এবার কি বলবে? তার সেই দাদার বলো। তুমি বলবে তার মা, আমি বলবো তার বাপ। এই করতে করতে সারা রাত পার হয়ে যাবে, ঝগড়া করে লাভ নেই। তুমি তার বাপ তার মা, তার বাপ তার মা, শেষেতে মা হাওয়া। তারপরে তারপরে কি মা হওয়ার পরে পিতা আদম, তারপরে পিতা আদমের পরে কেউ আছে? কেউ নেই। থাক, ঝগড়া করে লাভ নেই। অনেক শিল্পী বসে রয়েছে। শোনো, কর্পূর যদি বের করি এই ঢুড়ি বাজারে একটাও মাছি ঢুকবে না। জীবনে ঢুড়ি বাজারে আমি যদি বাপের কর্পূর বের করি তাহলে মৌমাছি ঢুকছে না। চলো বলো। ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো, আব্বা মা দুজন গেলে শুধু মা মা করলে হবে না। আরে ও কালাম ভাই, ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া করতে পারবে না তাই ফাঁকা চেয়ারে বসো। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান। পিতা
পিতা মাতার সেবা করো হুজাইফা ও কালাম বলে এমে হান্নান কদর করো দুজনারই সমান হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তার প্রমাণ হলো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম এমন কথা বলেন শেষ পয়গম্বরে তারপরে মা হাওয়াকে করিল সিজদা হাদিস ও কোরআন তোমারি বাবা। যাই হোক, এই গজলের উদ্দেশ্য খারাপ কিছু নাই, এই উদ্দেশ্যটা আমরা তুলে ধরেছিলাম এই কারণে এই গজলটা আমরা লেখার পরে 2 বছর গাইনি, খারাপ লাগছিল, কিন্তু অনেকজনের মতামত অনেকজনের পরামর্শতে আমরা এই গজলটা গেয়েছিলাম এই কারণে যে আমরা